লালমনিরহাটের কালীগঞ্জে একটি ফুয়েল কার্ডকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এখন জেলা জুড়ে তীব্র আলোচনা সমালোচনা চলছে। ২২ এপ্রিল বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের লুবানা ফিলিং স্টেশন অসুস্থ চাপারহাট কলেজের সহকারী অধ্যাপক গোলক চন্দ্র নিজের মোটরসাইকেলে তেল নিতে না পারায় সহায়তা চান গ্যারেজ মালিক প্রদীপের কাছে। পরে প্রদীপ তার কর্মচারী নদীকে ফুয়েল কার্ড ও টাকা দিয়ে লাইনে পাঠান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেখানে তদারকিতে থাকা কালীগঞ্জের ইউএনও শামীমা আক্তার জাহান নদীর হাতে থাকা কার্ডটি পরীক্ষা করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কার্ডের ছবির সঙ্গে নদীর চেহারার মিল না থাকায় কোনো কিছু জিজ্ঞাসা না করেই তাকে চপেটাঘাত করেন তিনি। এ ঘটনায় মুহূর্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের মধ্যে। পরে তাদের তোপের মুখে বিষয়টি পুনরায় যাচাই করা হয়। তখন প্রমাণিত হয় ফুয়েল কার্ডটি অসুস্থ ওই কলেজ শিক্ষকেরই। প্রায় ১ ঘণ্টা পর নদীকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী নদীর অভিযোগ, আমি গ্যারেজ মেকানিক, মালিকের কথায় কার্ড নিয়ে তেল নিতে গিয়েছিলাম। কোনো কথা না বলেই আমাকে কয়েকটি থাপ্পড় মারা হয়েছে। আমি এর বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও শামীমা আক্তার জাহান। তার দাবি, তিনি কাউকে আঘাত করেননি, শুধু গাড়ির চাবি নিয়েছিলেন এবং পরে অভিভাবকরা এলে তা বুঝিয়ে দেওয়া হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠছে, এটি কি ক্ষমতার অপব্যবহার নাকি ভুল বোঝাবুঝি? আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।